আমার মা ছোট জামাই আল্লাহর দুনিয়ায় সব কিছু বেছে বেছে খায়, সেই রকম গোস্তটাও বেছে বেছে খায়। তার পছন্দের গোস্তের তালিকায় আছে দেশি মুরগি আর গরুর গোস্ত, কবুতর, এইগুলোই হচ্ছে তার পছন্দের গোস্ত। এর ব্যতিক্রম সে কোনো রকম গোস্ত খায় না, যার কারণে তারে নিয়ে পড়েছে আমি মহা বিপদে। তারে আমি যেখানে নিয়ে যাই সেখানেই সে শুধুমাত্র ডিম ভাত এইসব খেয়েই চলে আসে। কি আর কব দুঃখের কথা, সেদিনকে এই বড় বড় মুরগি জবাই করার পরে কছে, আহারে আমার কপালে একটু গোস্ত জুটছে না। এ কথা শুনে তার শাওরিতে মনে আর দুঃখ ধরে রাখতে পারেনি, বাড়ি গিয়ে তার বাড়িতে পুষা দেশি মুরগি একান জবাই করে দিয়েছে। সরি, মুরগি না, এটা ছিল মরগ, ওজন হইল 700 গ্রাম। মরগ জবাই করে নিয়ে চলে এসেছে, নাও বাপ নাও খাও। যতই হোক আসলে সে সুদির পুরা বেশি, যার কারণে মেয়ের থেকে জামর পুরা বেশি। এই জন্য নিজে একবারে গুইছে গাইছে আমার বাড়ি নিয়ে চলে এসে কষে ফ্রিজতে নারকেল বের কর, আমার জামর পছন্দের নারকেল দিয়ে দেশি মুরগি রেঁধে দেবো। আমি আর কোনো কথা মতো করলাম না, যা পারে করুক গে যা। তা দেখি একা একাই সব কিছু মাল মশলা গুছিয়ে নিয়ে একবারে মাংস ভালো করে নাড়াচাড়া করে চুলোর পারে বসে দিল। কষে খুব ফাইন আস্তে জাল দিয়ে দিয়ে এই মাংস কষিয়ে রান্না করবো, যতই হোক আমার জামাই খাবে। এত ঢং দেখে মানে মাঝে মাঝে ভাবি এ কার মা, আমার মা না ওর মা, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। তা যাই হোক, এই দেখো কষাতে একদম কালো করে ফেলেছে, কারণ তার জামাই এরকম সুন্দর কালো কালো কষানো গোস্ত খাতেই বেশি পছন্দ করে। গোস্ত রান্না শেষ, এখন একটুখানি জিরে গুঁড়ো ভেজে উপরতে মেরে দিয়েছে যাতে দেখতে ফাইন লাগে।